ওয়েলকাম টু পান্ডে কোচিং সেন্টার। পান্ডে কোচিং সেন্টারে আমি তুষার পান্ডে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমি পরিচয় করে নেব পায়েল চক্রবর্তী। পায়েল চক্রবর্তী ও হাসছে কারণ ও এখন সাকসেসফুল একজন মেয়ে, একটা মেয়ে আর কি। তার কারণ ও 2023 সালে যে পুলিশ কলকাতা পুলিশের যে নোটিফিকেশন বেরিয়েছিল, রেজাল্ট আউট হলো কদিন আগে, ও সাকসেস পেয়েছে। তো তার জন্য ও খুব খুশি এবং আমরাও খুব খুশি, কারণ ও একদম প্রথম দিন থেকে সেইভাবে যে সিলেবাস কি ঠিক সেই সময় থেকেই, যখন জানতো না ঠিক সেই সময় থেকে আমাদের কাছে এসে ওর প্রিপারেশন শুরু হয়। তো পায়েল, তুমি তোমার নিজের যে প্রিপারেশন নিলে বা তোমার যে জার্নিটা, তো লং জার্নি ঠিক বলা চলে না, শর্ট জার্নি, কারণ তুমি 1 বছর 3-4 মাস প্রিপারেশন নিয়েছো, আমার এটা ভালো করে মনে আছে। তো তার মধ্যেই তুমি ফার্স্ট পরীক্ষায় সাকসেস পেলে, তাই না? এবং তুমি কলকাতা পুলিশের পরে যে লেডি কনস্টেবল যে মেইনস হলো, সেখানে ভালো স্কোর রয়েছে। তো তোমার এই যে জার্নিটা, তুমি কিভাবে পড়াশোনা করেছিলে, বা তোমাকে দেখে যে অন্য যারা স্টুডেন্ট রয়েছে তারাও আরো মোটিভেশন পাবে, তুমি যদি একটু বলতে তাহলে ভালো হতো। হ্যাঁ স্যার, নিশ্চয়ই। আমি যখন এখানে এসেছিলাম, মানে ছোটবেলা থেকে আমার একটা অঙ্কের একটা ভয়, তো মাধ্যমিকেও সেভাবে আমার স্কোর আসেনি। তারপরে একটা চাকরির ক্ষেত্রে, মানে একটা আমি জব করতাম প্রাইভেটে, তো সেখান থেকে ছেড়ে এসে স্যারের সাথে প্রথম দেখা। আর এসেই স্যারকে বলেছিলাম, স্যার আমার ভয় যেটা, সেটা শুধুমাত্র অঙ্ক। আপনি যেই নোটই দেবেন আমি মুখস্থ করে নেবো, কিন্তু অঙ্ক তো মুখস্থ করে আর সম্ভব নয়। তারপর একটা ভয়ের সাবজেক্ট থেকে একটা ভালোবাসায় পরিণত করা, সেটা সম্পূর্ণই স্যারের কাছ থেকে। এখানে তারপর ম্যামরা রয়েছেন, অদিতি ম্যাম রয়েছেন, তার কাছে ইংলিশ করা, দীপঙ্কর স্যারের কাছে জিকে, আকাশ স্যারের কাছে জিআই, অনেক স্যাররা এখানে রয়েছেন, আরো নতুন স্যার এসছেন। তারা প্রত্যেকেই আমাদেরকে খুব সাপোর্ট করেছেন। আমরা তো নিজেরা অবশ্যই খেটেছি, কিন্তু কিভাবে খাটতে হবে, কারণ আমাদের তো মানে যাই দেবে তাই করলে তো চলবে না। মানে কি আমরা পড়বো, সাবজেক্টটা কিরকম হওয়া উচিত। আর সবচেয়ে বড় কথা, এখানে আমরা ওএমআর প্রচুর প্র্যাকটিস করেছি। তোমাদের যে মক টেস্ট গুলো নেওয়া হয়েছে তোমাদের কেপির জন্য, প্রায় আমার মনে আছে সম্ভবত 17টা মক টেস্ট নিয়েছে, তাই না? 17টা মক টেস্ট মতো নেওয়া হয়েছে। পায়েল অনেকবার মানে টপ স্কোরার হয়েছে, বা অন্যান্য আরো আমাদের যে বিথিকা বা আদার্স যারা রয়েছে, আকাশ, ওরাও মানে এরকম রোটেশনালি এরকম টপ স্কোরার হতো। বাট একটা কম্পিটিশন চলতো তোমাদের মধ্যে, এটা আমার খুব ভালো লাগতো যে কে হাইয়েস্ট পাবে, এবং তখন একটা পেন গিফট দেওয়া হতো পেনের জন্য। আর আমি তো সবসময় চাই পেন লাগবে, পেনটা আমার চাই, এটা আমাকে অনেকবার বলেছে এটা। তো তোমার যে মক টেস্ট গুলো যেগুলো দিয়েছো না, সেটা পরীক্ষাকে কিভাবে তোমাকে সাকসেস পেতে হেল্প করেছে? খুবই হেল্প করেছে। যেখানে আমাদের 1 ঘন্টা টাইম থাকে, সেখানে স্যার আমাদের কখনো 50-55 মিনিটেও নিতেন, যাতে আমাদের টাইমটা ম্যানেজ হয়ে যায় ওইখানে, যাতে আমরা টাইমে ভয় না পাই, যাতে একদম পুরো ওএমআর যেভাবে চেক হয় সিরিয়াসলি সেভাবে আমাদের সবটা করে দেওয়া, প্রত্যেকটা নোট গাইড দেওয়া। যে কোনো মানে ম্যাথস যেভাবে স্যার আমাদের করিয়েছেন, মানে সত্যি মানে আমার যেখানে ম্যাথ যেখানে ছিল, সেখান থেকে আজকে যেখানে এসেছি আমি, সেটা অবশ্যই স্যারের জন্য। তোমাদের দেখবে যে মেইনসের ঠিক আগে, মানে যে মানে টপিক ধরে ধরে ক্লাস, তাই না? যে জিকে থেকে যে একদিনে সংবিধান শেষ হয়ে গেল, একদিনে জিওগ্রাফি শেষ, মানে আমাদের খুব একটা র্যাপিড রিভিশন চলতো। দীপঙ্কর স্যার খুব করিয়েছেন, হ্যাঁ, র্যাপিড রিভিশন খুব চলতো আমাদের। মানে প্রচন্ড এখানে প্র্যাকটিসটা, মানে নিজের মেন কথা আগে বেসিক কমপ্লিট করা, তারপরে প্রচুর প্র্যাকটিসের বাইরে আর কোনো কথা হবে না। যেখানে আমাদের স্যাররা প্রচন্ড আমাদের হেল্প করেছেন, কোনো রকম নোট থেকে শুরু করে দেওয়া, তারপরে মক টেস্টের জন্য ওএমআর ফিল আপ, একদম ঠিক কথা। পায়েল যখন মানে একদম বেসিক থেকে শুরু করেছিল, কারণ ও তখন জানতো না যে চাকরি কি জিনিস, মানে কিভাবে প্রিপারেশন নিতে হবে। ও জাস্ট একটা যে টার্গেট ছিল যে চাকরি পেতে হবে, এবং তার জন্য কি কি প্রয়োজন ও প্রথম দিন আমাকে সে এটাই বলছিল যে স্যার আমি পরিশ্রম করতে চাই, বাট আমাকে আমার চাকরিটা দরকার, এবার কিভাবে সেটা করলে হবে, আপনি এটা কাইন্ডলি আমাকে একটু গাইড করুন, বা এইভাবে মানে কিভাবে চাকরিটা পাওয়া যায় সেটা আমাকে বলুন আর কি, এবং পরিশ্রম করলে চাকরি পাবো কি পাবো না, একদম প্রথম দিন আমাকে এই কথাটাই বলেছিল। আমি এটাও স্যারকে বললাম, স্যার প্রথম চান্সে কি চাকরি পাওয়া সম্ভব? কারণ আমরা যেখানেই থাকি সবাই বলে সরকারি চাকরি হয় না, ভ্যাকেন্সি আসে না, পড়ে না। অ্যাকচুয়ালি যারা মানে এটা যার প্যাশন হবে, সে নিশ্চয়ই পাবে। মানে ডেডিকেশন থাকতে হবে, স্যাররা যা বলবে সেভাবে করতে হবে, প্র্যাকটিস করতে হবে, অবভিয়াসলি। পায়েল রিসেন্টলি আরেকটা পরীক্ষা দিলে, লেডি কনস্টেবল পরীক্ষা দিলে, এবং ওখানে তুমি খুব ভালো স্কোর করেছো মোটামুটি। ওখানে মানে কেমন আছে স্কোর, কেমন রয়েছে ওখানে? মানে আমি তো ধরে রেখেছি 68 মতো আছে। 68 মতো আছে আর কি। বাহ, ওখানে তার মানে দ্যাট মিন্স তোমার এর শুধুমাত্র কলকাতা পুলিশ নয়, এরপরে ডাব্লিউবি পুলিশের সিলেকশনটাও আসার মতো জায়গায় রয়েছে, তাই না? হ্যাঁ স্যার, এটা সম্পূর্ণ আপনাদের জন্য, কারণ না, এটা শুধুমাত্র আমাদের জন্য নয়, তুমি নিজে খুব পরিশ্রম করেছো এবং ডেডিকেশন ছিল যে না আমাকে জবটা পেতেই হবে। তো তারপরে তুমি এই কম সময়ে এই জন্য তুমি এই জায়গায় আসতে পেরেছো। ডেফিনেটলি আমরা ভালো ওয়েতে গাইড করেছি, এটা নিয়ে কোনো কথাই নেই, বাট তোমার পরিশ্রম নিয়েও এটাকে মানে মানে এর সঙ্গে অ্যাড করতে হবে, কারণ একটা ভালো গাইডেন্স আর পরিশ্রম, এটা হলেই তবে সাকসেস পাওয়া যাবে আলটিমেটলি, তাই না?
সেটা একদম তুমি স্যার। করে দেখেছো, খুব তোমার জন্য আমি গর্ববোধ করি। এবং নট অনলি আমি, আমাদের দীপঙ্কর স্যার বা সবাই আমরা এটা আলোচনা করতাম যে তোমার যে ডেডিকেশন, যে কম দিনে এই জন্য তোমার সাকসেসটা মানে আসলো আর কি। ঠিক আছে, তো ঠিক আছে পায়েল, তুমি ভালো থেকো, তুমি জীবনে আরো উন্নতি করো, অল দ্য বেস্ট, খুব ভালো থেকো। থ্যাংক ইউ স্যার।